৩৫ সন্তানের মা হাজেরা বেগম। এই শিশু কিশোররা সমাজের কাছে বোঝা হলেও হাজেরা তাদের পরম মমতায় আগলে রেখেছেন। স্বপ্ন দেখেন এদের সুনাগরিক করে গড়ে তোলার, কারণ একসময় তিনি অন্ধকার জগতে থাকতে বাধ্য হয়েছেন। দেখেছেন সেখানকার শিশুদের অনাদর অবহেলায় বেড়ে ওঠা। এটি কোনো মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান নয়, রাজধানীর আদাবর সুনিবিড় হাউজিং সোসাইটি ৬/২ নম্বর বাড়ির একটি পরিবারের নিত্যদিনের দৃশ্য। ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় শেষে কোরআন শিখতে বসে এ পরিবারের ৩৫ সন্তান। এরপর তাদের মুখে সকালের খাবার তুলে দেন মমতাময়ী মা হাজেরা বেগম। বড়রা প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে যায় নিজ নিজ স্কুলে, আর ছোটদের নিয়ে খেলাধুলা করে সময় কাটান মা হাজেরা। এই পরিবারের গল্পটা ৮-১০টা পরিবারের থেকে একটু আলাদা। এই শিশু কিশোরদের জন্ম অনাকাঙ্ক্ষিত কোনো অন্ধকার ঘর বা পথের কোনো গলিতে। পিতার পরিচয় তো দূরের কথা, খোদ জন্মদাত্রীর কাছেই এসব শিশু ভারী বোঝা। এসব শিশুকে নিজের সব সহায় সম্বল দিয়ে পরম মমতায় বুকে তুলে নিয়েছেন অন্ধকার জগৎ থেকে ফিরে আসা হাজেরা বেগম। এখানে বেড়ে ওঠা শিশুদের প্রায় সবাই মেধাবী, খ্যাতনামা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তারা। আমি যারা খারাপ তাদের শাস্তি দিব, আরো গরিবদের সহযোগিতা করব। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে এই আমাদের মতন শিশুদের যারা নিজের মা বাবার কাছ থেকে বা পরিবারের কাছ থেকে দূরে ফেলে দেয়, সেই মা বাবাদেরকে আগে শাস্তি দিতে চাই। সবসময় আমাদের বলে যে ভালো হয়েছে, আমরা ভালোভাবে পরীক্ষা দিবা, ভালোভাবে পড়বা। লামিয়া, হাফসা এদের মতো শিশুরা স্বপ্ন দেখে বড় হয়ে কেউ চিকিৎসক হবে, কেউ বা শিক্ষক, কেউ বা রাজনীতিবিদ, আবার কেউ বা মানুষের সেবায় নিয়োজিত থাকবে সব সময়। হাজেরা বেগম মাত্র ৮ বছর বয়সে সৎ মায়ের অত্যাচারে ঘর ছেড়েছিলেন। ভাগ্যদোষে হয়েছিলেন যৌনকর্মী। এ জীবন থেকে বেরিয়ে এসে সিদ্ধান্ত নেন পরিত্যক্ত শিশুদের জন্য কিছু করা। নিজের সবশেষ সম্বল দিয়ে গড়ে তোলেন শিশুদের জন্য আমরা নামের একটি সংগঠন। আমার স্বপ্ন আছে আমি বড় একটা বাড়ি হবে, সেখানে অনেক যত বাচ্চা আছে বাংলাদেশের যত যৌনকর্মীদের বাচ্চা আছে সব বাচ্চাদেরকে লেখাপড়া শেখাবো, যাতে মানুষ না বলতে পারে যে এরা সেক্স ওয়ার্কারের বাচ্চা। হাজেরা বেগম আশা করেন সামর্থ্যবানরা বাড়াবেন সহায়তার হাত। তিনি স্বপ্ন দেখেন এক টুকরো জমি তার অবর্তমানে যাতে এইসব শিশুদের একটি স্থায়ী নিবাস হয়। সবচেয়ে বড় সমস্যা একটু জায়গা হইলে মানুষের থেকে বলে হয়তো কিছু করতে পারতাম।